সেন্টেন্স ইন 5 মিনিটস। আজকে আমরা 5 মিনিটে সেন্টেন্স এবং স্ট্রাকচার শিখব। এই স্ট্রাকচার শেখার উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচার শিখে আমরা বাক্য তৈরি করতে হবে। এই 5 প্রকার স্ট্রাকচার অনুসারেই আমরা স্পিকিং এবং রাইটিং স্কিল এক্সপ্রেস করতে পারি। প্রথমেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার শিখব। অ্যাসার্টিভ মানে বিবৃতি। এটার গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই স্ট্রাকচার। এটা হচ্ছে পজিটিভ। আর যদি নেগেটিভ হয় সেখানে শুধু অক্সিলারি ভার্ব প্লাস নট এই অংশটা যুক্ত হবে। এখানে দেখো আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। এখন যদি আমি নাবোধক করি তাহলে আই এম নট এ স্টুডেন্ট। ওকে, এম আছে, শুধু নটটা যুক্ত হয়ে যাবে। সো মেইন ভার্ব যখন থাকবে তখন থাকবে, যদি না থাকে তখন অ্যাডজেক্টিভ বা নাউন বসে যায়। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। তাহলে এই যে গোজ, এটা হচ্ছে মেইন ভার্ব। তারা বই পড়ে না, খেয়াল করো। সো দে রিড বুকস, আমরা নাবোধক করলাম দে ডু নট রিড বুকস। আমার ভাই ফুটবল খেলে না, মাই ব্রাদার ডাজ নট প্লে ফুটবল। নেক্সট সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একদম সহজ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এর শুধু অক্সিলারি ভার্বটি সামনে যদি পরিবর্তন করে দেই তাহলেই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়ে যায়। খেয়াল করো, তাহলে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, তাহলে এখানে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলেই এটা কোয়েশ্চন চিহ্ন হয়ে যায়, কোয়েশ্চন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো কোয়েশ্চন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত, একটা হচ্ছে ডব্লিউএইচ যুক্ত। ডব্লিউএইচ যুক্ত একই রকম, শুধু অতিরিক্ত ডব্লিউএইচ এই স্ট্রাকচারের সাথে যুক্ত করা হয়। আমরা একটু উদাহরণ থেকে যদি দেখি, খেয়াল করো, ইউ আর সিককে আমরা যদি অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসলাম তাহলে হলো আর ইউ সিক, তুমি কি অসুস্থ। এখন যদি আমি ওয়াই যুক্ত করি তাহলে তুমি কেন অসুস্থ, ওয়াই আর ইউ সিক, তুমি কেন অসুস্থ, এটা করতে পারি। তো একই রকম স্ট্রাকচার, শুধু অতিরিক্ত ডব্লিউএইচ যুক্ত করে সেটা করা যায়। ইজ হি এ ডক্টর, তিনি কি একজন ডাক্তার। ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। ইজ হি গোয়িং, তিনি কি যাচ্ছেন, এটা হচ্ছে ইয়েস নো উত্তর হবে, ইয়েস নো। আর ওয়ার ইজ হি গোয়িং, তিনি কোথায় যাচ্ছেন, তিনি কোনো স্থানে যাচ্ছেন। এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম। বেস ফর্ম দ্বারা বাক্য তৈরি হয়। বেস ফর্ম অর্থাৎ মেইন ভার্ব প্রথমে বসে। আর যদি নেগেটিভ হয় তাহলে ডু নট দেওয়া অথবা লেট নট বা ডু নট দেওয়া যুক্ত করা যায়। আর একটা লেটাস বা লেট হিম দ্বারা তৈরি করা যায়। আমরা কয়েকটি উদাহরণ দেখি। গো দেয়ার, এখানে যাও। টেক ইউর সিট, তোমার সিট গ্রহণ করো। ডু নট মেক নয়েজ, শব্দ করো না। ডু নট স্পিক লাউডলি, জোরে কথা বলো না। লেট আস গো আউট, চলো আমরা বাইরে যাই। লেট হিম কাম, তাকে আসতে দাও। তাহলে এখানে মেইন ভার্ব অথবা ডু নট দিয়ে অথবা লেট দিয়ে বাক্য তৈরি করা যায়। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। নেক্সট হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে দিয়ে শুরু হয়, এটা একদম সহজ। আশীর্বাদ, প্রার্থনা, শুভকামনা, অভিশাপ, এগুলো মে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। আমরা কয়েকটি উদাহরণ দেখি। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, স্রষ্টা তোমাকে আশীর্বাদ করুন। না, লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর স্ট্রাকচারটা একটু শিখবো। এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। 3 ভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা গঠন করতে পারি। ওয়ার্ড দিয়ে করতে পারি। ওয়ার্ড থাকলে সাধারণত হোয়াট, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন বসে, এবং সাবজেক্ট ভার্বটা সবসময় শেষে বসবে। এবং এই সাবজেক্ট ভার্ব দেওয়াও যাবে অথবা না দিলেও হবে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অংশটি যদি উজ্জ্বল রাখা হয় তবুও এটা হবে। যেমন হোয়াট এ নাইস ডে, হোয়াট এ নাইস ডে ইট ইজ। তাহলে ওয়ার্ড কখন বসবে, সাধারণত যদি নাউন থাকে তখন ওয়ার্ড বসবে, হোয়াট এ নাইস ডে। হ্যাঁ, হাউ দেওয়া করা যায়। হাউ দিয়ে আমরা যদি দেখি, হাউ থাকলে সাধারণত অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসে। হাউ সুইট শি ইজ,
হাউ সুইট, সে কত মিষ্টি। হাউ সুইট শি ইজ, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স এর আগে যদি আমরা কিছু ইন্টারজেকশন শব্দ ব্যবহার করি সেটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই যে হুররে শব্দটা লাগানোর কারণে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। এই হচ্ছে 5 প্রকার সেন্টেন্স। আশা করি এইভাবে তুমি রাইটিং এবং স্পিকিং করতে পারবে সহজেই। থ্যাংক ইউ সো মাচ।